র্যান্ডম চিংড়ি একদম। এরকম চিংড়ি বলে তো কোনো ব্যাপারই নেই। এখন বন্ধুরা আমাদের প্রথম বহনই কিন্তু এখানে জাবা মাছ। এই দেখুন বড় সাইজের কোকারি হবে বন্ধুরা। চাষ ঢুক দেবো। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজও কিন্তু চলে আসছি আপনাদের জন্য আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকেই স্বাগত। আর সঙ্গে বাবু আছে আর এই কাকা আছে। তো আজ কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বলতে আমরা কিন্তু তিনজনেই ঘর থেকেই রেনকোট পরেই বেরিয়েছি। আর ভোরবেলা থেকেই বৃষ্টি, সে আর থামার নাম নেই। তো রীতিমতো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন জাস্ট একটু মানে কম হয়েছে। তো আমাদের জাল দেওয়ার এখনও সময় হয়নি। আমাদের এখন চারা ধরে নিয়ে আবার বেরিয়ে যেতে হবে, আরেক জায়গায় গিয়ে আমরা বসি পাবো আর কি। তো এখনও সময় হয়নি জাল দেওয়ার। আমরা অল্প একটু সময়ের ভিতরেই জাল দিয়ে দেবো, আপনাদের দেখাবো। জাল দিয়ে চারা হয়ে গেলে আমরা আবার এখান থেকে আরেকটা জায়গা আছে, ওইখানে গিয়ে আমরা হাত বসিয়ে দিয়ে মাছ ধরবো কিন্তু। তো সঙ্গে থাকবেন কিন্তু। আর যারা নতুন আছেন চ্যানেলে তারা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করছি। আকাশে মেঘ একদম মানে কালা হয়ে গেছে। আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, সারাদিন মনে হয় বৃষ্টি হবে। এর মধ্যে আমাদের কিন্তু জাল তৈরি করে নিচ্ছে কাকু ফেলার জন্য। 4টে জাল ফেলবো আমরা টোটাল মোট। তো সময় প্রায় কাছাকাছি চলে আসছে, একটু বাদেই কিন্তু আমরা জাল ফেলবো। দেখুন বন্ধুরা, বৃষ্টি চারিদিকে একেবারে সাদা হয়ে গেছে, মানে সে অসম্ভব বৃষ্টি। কী করবো জানি না, আজকে কী করে মাছ ধরবো বুঝতে পারছি না। কী করে জাল ফেলবো, কী করে জাল তুলবো, কিছুই বোঝা যাচ্ছে না। বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে যাব জাল দেওয়ার জন্য। বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু দেরি করে লাভ নেই, সময় হয়ে গেছে জাল দেওয়া। আর এখন না দিতে পারলে কিন্তু আর দিতে পারবো না। তাই বৃষ্টি হোক হাওয়া হোক যাই হোক, আমাদের এখন বেরিয়ে পড়তে হবে, জাল দিতেই হবে। তো নৌকা কিন্তু স্টার্ট দিয়ে দিল বাবু, আর কাকা ওইদিকে জাল নিয়ে রেডি। আপনারাও দেখতে থাকুন।
এই আরেকটা বউনি হলো তার মানে। কিন্তু কাঁচরা যা পড়ছে, কাঁচরাগুলো চিংড়ি মাছগুলো তো কাজই। দেখুন বন্ধুরা, 2 নম্বর জাল আমাদের তোলা হবে। আর কাকা কিন্তু একটা জাল নিয়ে বসে পড়েছে, যেটা প্রচণ্ড কাঁচরা পড়েছে, শুরুর জালটাই তাড়াতাড়ি করে ছাড়িয়েও নিতে হবে আবার। এদিকে বাবু আরেকটা জাল তুলছে এখন, দেখা যাক এটাই কি চিংড়ি মাছ হচ্ছে কি না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কুমির কিন্তু বিশাল একটু ভাসান দিয়ে যাচ্ছে, অল্প কিছু দেখা যাচ্ছে, তেমন উপরের দিকে নেই, কিন্তু ওই চলে গেল নিচে। বিশাল বড় সাইজ কিন্তু, আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাননি, কিন্তু বিশাল সাইজ ছিল। এই যে আসলে অনেক কুমিরই আছে কিন্তু, হ্যাঁ এইসব আইল্যান্ড ফাইল্যান্ডে উঠে উঠে বুঝতে হয়। সকাল সকাল কুমিরের দর্শন হয়ে গেল, চিংড়ি মাছের দর্শন হলেই হবে। এই জালেও কাঁচরা, এই জালে না একটা বউনি হয়ে গেছে শুরুতেই। এই যে সেই সিয়াই মাছ, কালি কালি, এই ডুঙিতে উঠলে একদম কালি কালি করে দেয়। এগুলো একদিন টেস্ট করে দেখতে হবে একটু। সবাই তো বলে ভালোই লাগে খাইতে নাকি। ভালো লাগে না, ভালোই লাগে, ভালো লাগে না। এই পুঁটি মাছ, পুঁটি মাছ, চিংড়ি নাই, আছে ওই গুনি গুনি দুই চারটে আসতেছে। চিংড়ি বার কর। এই নিয়ে করা জাল হলে কাজ হয়েছে তো। ঘন পানি খালি খালি ওই জায়গায় ফেলাইয়া গাছ মাছ পড়ছে। না না, গম করিয়ে মাছ ওই দিকে পড়ছে। এই দিকে হাওয়াই লাগে, সেদিকে ধরি দে। এরকম চিংড়ি বলে তো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ রে, এই দেখুন বন্ধুরা, হেভি চিংড়ি পড়েছে কিন্তু জালে। ঝাঁকে ঝাঁকে চিংড়ি। বাজছে না, ভালো লাগতেছে। একটু বাইরের সামনে করে বাজছে না। এরকম সবকটা জ্বালা যদি চিংড়ি পড়ে, জলটা পড়তে গেছে রে। জাল বাদ, জল বাজি গেছে। একটা জালের সাথে আর একটা জাল বাজি গেছে। এই জাল সারা পিছন ওটা বাজি দেবে। র্যান্ডম চিংড়ি একদম। র্যান্ডম পড়ে না, র্যান্ডম পড়ে দেখতে না, কি কম নাকি বেশি পড়ছে। এবার বাইরে মাছ নাই, বাইরে অল্প একটু জায়গায় বড় বড় সাইজ কিন্তু। কোথায় যাস? বন্ধুরা, চারার টেনশন রইল না, আমাদের কিন্তু অনেক চারা হয়ে গেছে। এখন আর একটা জালি আছে, সেটা টেনে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। কাঁকড়া কাঁকড়া
2টা কাঁকড়া পড়লো। এই জালেও চিংড়ি কিন্তু অনেক। কি দিয়ে রে? টাকা খেলেছিলাম না। চিংড়ির সাইজ কিন্তু বড় বড় না সব। কিন্তু কাঁচরা একদম কম নাই, ভালো চিংড়ি আছে। আর ফেলানোর টাইম নেই না, ওই 2টা জালও যদি এই জায়গায় ফেলানো হতো। আর কাঁকড়া কাঁকড়া আচ্ছা ঠিকঠাক দিছে রে। সেকেন্ডে যাবে ডাব্বা কাছে ধরে বুঝি ভালো কথা বলছি। পুঁটি মাছ। বন্ধুরা আমাদের জাল তোলা কিন্তু শেষ। এখন এই জালে প্রচুর কাঁচরা পড়ছে, এগুলো এখন ছাড়াতে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু 4খানা জাল টানাই শেষ। আর চিংড়ি মাছ কিন্তু অনেক হয়েছে, আপনাদের দেখিয়েছি। 2টো জালে প্রচুর চিংড়ি হয়েছে আর 2টো জালে র্যান্ডাম কাঁচরা পড়েছে। তখন ছাড়াতে ছাড়াতে আমরা সেই জায়গায় চলে যাব যেখানে গিয়ে আমরা বসিয়ে মাছ ধরবো। তখন দেরি করব না, আমরা কিন্তু বেরিয়ে পড়বো। বাবু নৌকা এখন স্টার্ট দিয়ে দেবে, জাল ছাড়াতে ছাড়াতে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, বাবু এইখানে একটা জাল তুলে রেখেছে কিন্তু, ওই যে দেখতে পাচ্ছেন। বাবু ওইটা এখন ছাড়িয়ে নেবে আর আমি আর কাকা এদিকে জাল আছে। তো প্রচুর কাঁচরা পড়েছে, ছাড়াতে হবেই। তো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে আমরা বসি দিয়ে মাছ ধরবো। এই দেখুন কাকা কিন্তু লঙ্গর দিয়ে দিয়েছে, এই লঙ্গরের দড়ি যাচ্ছে। তো জাল ছাড়ানো মোটমাট একটা হয়ে গেছে, আমি একটা ছাড়াতে ছিলাম, বাবু এখানে একটা ছাড়াচ্ছে। তো এখন বসিতে আদার গেতে বসি ফেলে দেওয়া হবে। এই দেখুন এখন পর্যন্ত কিন্তু এই অবধি ছাড়ানো হয়েছে চিংড়ি মাছ। এখানে সব একদম বেশ বড় বড় সাইজ কিন্তু। এই দেখুন এই সেই জালটা বলছিলাম, প্রচুর কাঁচরা প্রচুর। আর এই যে সেই জালটা, জালে কিন্তু শুধু চিংড়ি আর চিংড়ি, দেখুন একদম ভর্তি। সাইজ দেখেন, বড় বড় সাইজ কিন্তু একদম। উফ, এগুলো ভাজা খেতে যা টেস্ট না, বলবেন না। তো এখনো আকাশের চারিদিকে একদম কালো। বন্ধুরা এই দেখুন আমাদের এখানে বড় বোট, এটা কিন্তু প্রত্যেক দিনই পোর্ট ব্লেয়ার থেকে, যে আমাদের আন্দামানের রাজধানী, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক, নীল আইল্যান্ড হয়ে, লং আইল্যান্ড হয়ে তারপরে রঙ্গতে আসে, মানে আমরা যেখানে থাকি। আবার এইভাবেই কিন্তু এখান থেকে ফেরত চলে যায় প্রত্যেক দিনই, কিন্তু এইভাবে ডেলি রুটিন।
আর এদিকে কিন্তু বাবুও বড়শি ফেলে রেডি, বড়শি ফেলে রেখে জাল ছাড়াচ্ছে। আর এদিকে কাকাও কিন্তু বড়শি ফেলে দিয়েছে। কাকা বলছে কাকার বড়শিতে কিছু একটা আছে। কয়টা ছাড়া খাইছে তোমার? খাইছে একটাও? হবে ছোট সাইজের জাবা টাবা কিছু। পাপলেট তো বাহ, বিন্দাস সাইজ। এ বাইরে বসেছিল না? বন্ধুরা কাকু এইমাত্র একটা পাপলেট মাছ তুললো। আর তো এখনো তেমন কিছু কোড দিচ্ছে না মাছে, অনেকক্ষণই হয়ে গেছে বসছি আমরা এখানে এসে। তো দেখা যাক কি হয় আগে। এই দেখুন পাপলেট মশাই। বাবুরও সব চারা খেয়ে গেছে বড়শিতে। বন্ধুরা আমরা এখন এখান থেকে অন্য জায়গায় যাব, কারণ এখানে তেমন খোঁড় দিচ্ছে না মাছে। তো একটু অন্য জায়গায় গিয়ে বসে দেখি। অনেকক্ষণ তো বসলাম, প্রায় ঘন্টাখানেকের উপর হয়ে গেল। এখন অন্য জায়গায় গিয়ে বসে তারপরে দেখি অন্য জায়গায় কি মাছ হয় আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন কিন্তু, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। তো বাবুর তো বড়শি তোলা হয়ে গেছে, কাকু বড়শি তুলে নিয়েছে। এখন কাকু লঙ্গর তুলে নিচ্ছে কিন্তু। জাবা মাছ। আমি বুঝবো না কাকু বসি টানে, সেই বসিতে আমার বসি লাগাচ্ছে। বন্ধুরা বাবুর বসি তো একটা কোনো একটা মাছ আছে, দেখা যাক কাছে আসলে বোঝা যাবে কি মাছ কি মাছ। আচ্ছা কোকারি কোকারি। বেশ সাইজের কিন্তু, দেখো করে রাখলে কাজ হতো না। আর ভালো সুযোগ ছিল, আরামসে রাখতে পারতাম। হ্যাঁ আমাদের দুটো মাছ কিন্তু হয়ে গেল বন্ধুরা, একটা জাবা একটা কোকারি, বেশ ভালো সাইজের। ওইখানে তো কিছু পেলামই নাই, নতুন জায়গায় এসে বসেই কিন্তু দুটো মাছ হয়ে গেল। তো সঙ্গে থাকবেন কিন্তু, এইভাবে আরো মাছ দেখাবো আপনাদের। হ্যাঁ এইখানে কাকুর বড়শি তো মনে একটা আছে, আছে কাকু কিছু একটা আছে বলছে, দেখা যাক কাকুর বড়শিতেও।
মাছ আছে এখানে। খবরদার এ, গেলো? 40,050 টাকা নাই মনে হয়, ঠিক আছে আচ্ছা। তার খাই গেছে মনে হয়। পোখারি হবে না? বড় সাইজের কোকারি হবে বন্ধুরা। খুব জোর টান দিয়েছে কিন্তু। জড়াবে, কাকুর ডায় জড়াবে এখন। মাছ এদিকে যাচ্ছে বাড়িতে। আমারটা খোড় আছে নাকি সে? হ্যাঁ তোমারটা মাছ বেশ। দুইও প্লাস্টিকে মাছ। হ্যাঁ কাকুরটার সাথে মাছ। একটা কোকারি উঠছে, বাবুরটা এখন উঠে নাই বসছি। আমারটা ওটা নাই গেছে। আমারটা ওটাই তো মাছটা সারি গেল। আমার ওই সময় কোটা চলে গেছে। কত সুন্দর করতেছে মাছটা উপরে। কত দূর হবে? এদিক গেল দৌড়িয়ে আবার এদিকে আসতেছে। কোকারি অল্প জল না, রাউন্ড মারে। হুম কি করছে? জল কম না, ঠিক আছে। আমারটা তেজ উঠে গেছে। আমার ঠিক সব ধরাই গেছে। রঞ্জিত একবার বাজার 3 দিয়া বলতো কম জল। এসআইসি টপ করবো। চাষ হুক দেবো। টানতে পারিস? দে বাদ দে। কেন আরামে জবরদস্তি কিছু করা লাগবে না, আরামে। পোকাটা বড় আছে। অস্ত পাইল না হলে আমি ধরি কেমন হাতে বসি না। এটা হারিয়ে আসছে হাত করে সিগনি। ওরে দৌড় বাইর দে, এদিকে ওদিকে এদিকে ওদিকে। চিংড়িতে চিংড়ি দে। দেবে কথা বলতে। হ্যান্ডেল বাজি গেছে, তারপরে জালে বাজি গেছে। আমারটা খোঁড়াচ্ছিল, তুমি কইজন টাইম উড়ে ফেলেছি। জড়াই গেলে মাছটা চলে যাবে। গাছে কোন ভুসি মাছ বিশাল খানি লাগান কাটিং পেলার। হ্যাঁ ভালো আমি অনেক কোকারি। হ্যাঁ কোকারি
বেশি যাবে দাদা যেটা পাঙ্খা যেটা যাবে ইয়ে পাবে পাঙ্খা তো দেয়া আছে। ওই তুমি একটা ধরছো সেই না? এটা কোকারি হয়ে গেল, 3টে সাইডে কোকারি হয়ে গেল, আর একটা যাবা। চলো যা হয়, পাঙ্খা হয় কোকারি হয়। ওটা আবার হাঁটছে কোথায় বোট? লঙ্কা নাই তো 12টা না কদমতলা। বন্ধুরা এখন তো আর মাছ হচ্ছে না, তো আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব, অনেক সময় হয়ে গেছে। তো মোটমাট কত কি মাছ পেয়েছি ভিডিওতে থাকবেন কিন্তু, জেটিতে গিয়ে নিশ্চয়ই দেখাবো। মোটমাট তো দেখেছেন আপনারা, তবে একসঙ্গে আমরা জেটিতে গিয়ে আপনাদের দেখাবো কত কি মাছ হলো। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি কিন্তু ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে বেরোচ্ছি, ওইখানে পৌঁছে আপনাদের দেখাবো। हाँ से चलो ভালো মতো এইটা দুই তিন হ্যাঁ এই গাড়ি দিয়ে দিল করে দিল পালা বন্ধুরা আপনাদের তো সমস্ত মাছ দেখিয়ে দিলাম কত কি মাছ পেয়েছি। তো আজ তো সকাল দিকটায় খুব বেশি বৃষ্টি ছিল, মানে বলবেন না, একদম হয়রান করে দিয়েছিল আমাদের। তবে রোদ ছিল না। আর বলছিলাম মাছ তো আপনাদের সবই দেখিয়েছি। চিংড়ি মাছ মোটমাট ওই যেটিতে এসে দেখলাম আমরা 6 কিলো থেকে 7 কিলো চিংড়ি মাছ হবে। আর এমনি সাদা মাছের ভিতরে 8.5 কিলো, হ্যাঁ 8.5 কিলো এরকমই কিছু হয়েছে। তো মোটমাট ভালোই মাছ হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না কিন্তু, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের। তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।